আজকে আমাদের দেশের প্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান হয়ে উনি সম্মানিত হয়েছে নাকি আমরা সম্মানিত হয়েছি? আমরা সম্মানিত হয়েছি। কানাডিয়ান ইউনিভার্সিটি ওনাকে ভিসি বানিয়েছেন, একটা পাবলিক ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির সংবিধানে আছে যে ইংল্যান্ডের নাগরিক না হলে সে ভিসি হইতে পারবে না। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান বানানোর জন্য ওনারা সংবিধান পরিবর্তন করে ওনাকে ভিসি বানিয়েছেন। 105টি বিশ্ববিদ্যালয়, 33টি দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়, ওনাকে নিয়ে পড়াশোনা করা হয়। উনি পৃথিবীর সবচেয়ে বৃহৎ 3টি পুরস্কার, এক হচ্ছে নোবেল পুরস্কার, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তোমাদের বগুড়ার সন্তান জিয়াউর রহমান সাহেব। নাকি তোমাদের বগুড়ার সন্তান না? তোমাদের বগুড়ার সন্তান। সেজন্য ওনারও আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। ওনার স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গত 2-3 দিন নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের যিনি প্রধান শ্রীমতী নরেন্দ্র মোদী বলে যে বিশ্বের 2জন পাগলা দেশীয় প্রধান আছে, একটা হচ্ছে ট্রাম্প আর আরেকটা হচ্ছে মোদী। 2জনের নামে একবার একাকার। মোদী সাহেব বিজয়ের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু আমাদের দেশকে জানান নাই। ওনারা মনে করছেন ওনারা বিজয় দিবস পালন করছেন, যে বিজয় দিবস নাকি ওনাদের দেশ। মানে 1971 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, বাংলাদেশের সাথে যুদ্ধ হয়নি। ওনাদের মনে রাখতে হবে যে বাঙালি এই যে অঞ্চল, এই যে বঙ্গ এই অঞ্চল, বাংলা এই অঞ্চল, আমরা কখনো আমাদেরকে বলে বাতিসি ভিত্তি বলে, আমাদেরকে এই অঞ্চলকে বলা হয় ফাইয়েন বলেছেন যে বাতিসি ভিত্তি। বাতিসি ভিত্তি মানে হচ্ছে যারা কখনো কারো অধীনস্থ থাকতে পছন্দ করে না। সুন্দরবনের গোল পাতা গাছ, সে গাছটা দেখবা যত জলোচ্ছ্বাস আসে, যত ঝড় আসে, এই গাছটা নুয়ে পড়ে, আবার জলোচ্ছ্বাস ঝড় চলে যাওয়ার পর আবার দাঁড়িয়ে যায়। ঐতিহাসিকভাবে দেখেছে এই যে বাংলার যে অঞ্চল, এই অঞ্চলে দিল্লির যত রাজত্ব আসছিল তারা বাংলাকে দখল করতে করতে দিল্লি যাওয়ার পথেই শুনে বাংলা আবার স্বাধীন হয়ে গেছে। সে স্বাধীন বাংলাদেশের আমরা নাকি ভারতের সহযোগিতা নাকি স্বাধীনতা লাভ করেছি। আমরা কি ভারতের সহযোগিতা স্বাধীনতা লাভ করেছি? 9 মাস আমরা যুদ্ধ করেছি। যখন আমরা জয়লাভ করব এমন একটা ভাবসাব আসছে, তখন 3 ডিসেম্বর এসে ওনারা এসে মানে বুঝাইলেন এসে যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে আসছি। এরপর 16 ডিসেম্বর নাকি স্বাধীন হয়ে গেছে। এমনি এত সহজ। বলে যে একজন শুয়ে মারা যাচ্ছে, আরেকজন কি লাস্টে দিয়ে কি মানে শুয়ে পড়ছে, আরেকজন এসে কিলে দিছে, বলে যে আমি তো তাকে মারছি, কিন্তু সে তো অলরেডি শুয়ে পড়েছে। আমরা যারা আমাদের পূর্বপুরুষরা ওনারা যখন আমাদের দেশটাকে পাকিস্তান থেকে স্বাধীন করে ফেলছেন, লাস্ট টাইমে এসে ওনারা 3 ডিসেম্বর এসে ওনারা আমাদেরকে সহযোগিতা করে ওনারা বলেছে ওনারা নাকি, আমি মনে করি ওনারা সহযোগিতা না করলেও পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হতো। আমরা 24 বছর পাকিস্তানের দাসত্ব মেনে নিই নাই, আমরা 54 বছর ভারতের দাসত্ব মেনে নিই নাই। আমরা পাকিস্তানত্ব ভারতত্ব সব তত্ত্ব বাদ দিয়ে এখন আমরা বাংলাদেশে ওন করি ইনশাল্লাহ। তো সুতরাং ওনারা এই জন্য 16 ডিসেম্বর এসে আমাদের জেনারেল ওসমানী সর্বাধুনী, ওনার কাছে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করার কথা, ওনাকে আত্মসমর্পণ করতে দেন নাই। ওনাদের যে জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করেছেন। জেনারেল নিয়াজি কি বলে আমাদের জেনারেল ওসমানীকে আত্মসমর্পণ করতে দেয় নাই। তো সুতরাং এই বগুড়ার তোমাদের সন্তান স্বাধীনতার ঘোষণা দিয়েছে ইনশাল্লাহ। এই 24-এ আমরা কারো সহযোগিতায় আমরা এই দেশকে নতুনভাবে আমরা প্রকাশ করতে কারো সহযোগিতা লাগে নাই। এ তরুণ প্রজন্ম আমাদের জেনজি যাদেরকে আমরা একসময় বলতাম যে ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, গেমস খেলে, কিন্তু সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজিরা আবার নতুন করে ভারতের 54 বছরের শাসন থেকে আমাদেরকে স্বাধীন করেছে। আমি রেটিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চাইনিজরা একটা কথা বলে থাকেন যে তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য, তোমাদেরকে মেধাকে শানিত করার জন্য এই যে চমৎকার একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমি তোমাদেরকে 3টি ডি এর কথা বলবো। কয়টা ডি? 3টি ডি। ডি ফর ড্রিম, ডি ফর ডিসকভার অ্যান্ড ডি ফর ডু। ডি ফর ড্রিম, প্রথম যে ডি সেটা হচ্ছে ডি ফর ড্রিম। তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়। বলা হয় তাকে মানুষ তার স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। আজকে তুমি যদি মনে করো তুমি বগুড়ায় একটা থানায় তুমি জন্মগ্রহণ করেছ, তোমার দ্বারা কি বিশ্ব নেতৃত্ব দেওয়া সম্ভব, এই চিন্তাটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা।
আজকে মনে রাখবা, পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। ইউ আর গ্লোবাল সিটিজেন, ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। আমাদের একজন পোস্টার বয় আছেন, সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত। আজকে আমাদের দেশের প্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান হয়ে উনি সম্মানিত হয়েছে নাকি আমরা সম্মানিত হয়েছি? বলতো কে সম্মানিত হয়েছে? আমরা সম্মানিত হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2012 সালে স্কটল্যান্ড গ্লাসগো কানাডিয়ান ইউনিভার্সিটি ওনাকে ভিসি বানিয়েছেন। একটা পাবলিক ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির সংবিধানে আছে যে ইংল্যান্ডের নাগরিক না হলে সে ভিসি হতে পারবে না। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান বানানোর জন্য ওনারা সংবিধান পরিবর্তন করে ওনাকে ভিসি বানিয়েছেন। 105টি বিশ্ববিদ্যালয়, 33টি দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়, ওনাকে নিয়ে পড়াশোনা করা হয়। উনি পৃথিবীর সবচেয়ে বৃহৎ 3টি পুরস্কার, এক হচ্ছে নোবেল পুরস্কার, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, 3টি অ্যাওয়ার্ড পেয়েছেন। পৃথিবীর মাত্র 12 জন মানুষ এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, মাত্র 12 জন মানুষ। ওনাকে যেন আমেরিকা এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি তো সবসময় বিশ্বব্যাংক নিয়ে কথা বলেন, যদি আপনাকে বিশ্বব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আপনি কি করবেন? উনি বললেন, আমাকে যদি বিশ্বব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আমি বিশ্বব্যাংকের যে সদর দপ্তর এটা আমি ঢাকাতে নিয়ে আসবো। তো বললো যে আপনি ঢাকাতে নিয়ে আসবেন কেন? বলতে ঢাকাতে এই জন্য নিয়ে আসবো, বিশ্বব্যাংকে চাকরি করে 5,000 লোক, আমি যখন ঢাকাতে নিয়ে আসবো সে 5,000 মধ্যে যারা শুধু চাকরির জন্য চাকরি করে, মানে পার্শ্ববর্তী অফিস আছে এই জন্য চাকরি করে, ডেডিকেশন নাই, এমন 3-4 হাজার লোক চাকরি ছেড়ে দিবে, তারা ঢাকাতে আসতে চাইবে না। তাহলে এক হচ্ছে আমি নতুন করে 3,000 লোক আমি আমার দেশের যারা শিক্ষিত আছে তাদেরকে যুক্ত করতে পারবো, আর যারা আনডেডিকেটেড, ডেডিকেটেড না, এদেরকে আমি চাকরি থেকে সরাইতে পারবো। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। সেটা তো আমাদেরই সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস। জন্মগ্রহণ করেছে কোথায়? চট্টগ্রামে হাটহাজারী। তার বাবা ছিলেন একটা সওদাগর, মানে জুয়েলারি দোকানদার। আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম, আফ্রিকার রুয়ান্ডা, পূর্ব আফ্রিকার একটা দেশ রুয়ান্ডা। রুয়ান্ডাকে বলে হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা, মানে আফ্রিকার সবচেয়ে সুপ্ত জান্নাত বলা হয়। খ্রিস্টান রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র, হাজার পাহাড়ের রাষ্ট্র। সে রাষ্ট্রে আমি যখন বাংলাদেশ পরিচয় দিলাম তারা ভালোভাবে চিনতে পারছে না, কিন্তু আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললাম সাথে সাথে ওনাকে চিনে গেল তারা। তার মানে আমাদের দেশের পোস্টার বয় ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি একটা গ্রাম থেকে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবা কি ছিলেন? তুমি যদি মনে করো তুমি বগুড়া শাহজাহানপুরে জন্মগ্রহণ করেছো, গাবতলীতে জন্মগ্রহণ করেছো, কাহারুলে জন্মগ্রহণ করেছো, তোমাকে দিয়ে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া সম্ভব? তোমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে। একটা বাবা ছেলে চিড়িয়াখানায় গেল, চিড়িয়াখানা যাওয়ার পর দেখলো যে বড় বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে, ছোট ছোট হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ছেলে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এই যে বড় বড় হাতি এই শিকলটা টান দিলে তো ছিঁড়ে যায়, উনি ছিঁড়ছে না কেন? তখন বললো ঠিক আছে আমি একটু জিজ্ঞেস করি ছিঁড়ছে না কেন। পরে কেয়ারটেকারে জিজ্ঞেস করা হলো, কেয়ারটেকার বললো এই যে বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে এই শিকলটা লাগানো ছিল, তখন সে ছেঁড়ার চেষ্টা করছে ছোট ছোট হাতিগুলোর মতো, তখন সে পারে নাই, তার মাথার মধ্যে সেট হয়েছে তখন যেহেতু আমি পারি নাই সুতরাং আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের পায়ে একটা শিকল লাগানো আছে, তোমার ভাই চেষ্টা করেছে পারে নাই, তোমার বোন চেষ্টা করেছে পারে নাই, তোমার পাশের বাসার বোন চেষ্টা করেছে পারে নাই, তোমার মামা চেষ্টা করেছে পারে নাই, তোমার চাচা চেষ্টা করেছে পারে নাই ভালো ইউনিভার্সিটি ভালো মেডিকেল কলেজে ভর্তি হওয়ার, তো সুতরাং তুমিও পারবা না। তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে, তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে, সেটা ছিঁড়তে হবে তোমাকে, তোমাকে সেটা ছিঁড়তে হবে। শ্রীলঙ্কার একটা ছেলে বস্তিতে বসবাস করতো, একটা ছেলের নাম হচ্ছে রানা। একদিন বস্তির যে পাশে যে চায়ের দোকান বসে আছে সেখানে মুরব্বীরা আলোচনা করছে ইসা আমাদের দেশের রসাতলে গেল, যদি একটা ভালো নেতৃত্ব ভালো প্রেসিডেন্ট হতো তাহলে আমাদের দেশটা সুন্দর হইতো। তখন রানা চিন্তা করলো যে প্রেসিডেন্টটা কি। তখন সে তার মামার কাছে গেল, মামা, তার মা বাবা ছিল না, মামার কাছে বড় হতো সে। মামাকে জিজ্ঞেস করলো, মামা প্রেসিডেন্ট কিভাবে হওয়া যায়? বলে যে প্রেসিডেন্ট হইতে হইলে তো তোমাকে পড়াশোনা করতে হবে। সে বলছে আমি পড়াশোনা করতে চাই। তো পাশে একটা খ্রিস্টান মিশনারি স্কুল ছিল, সে সেখানে যায়, মামাকে ছাড়া একে যায়, গিয়ে বলে প্রিন্সিপালকে বলে স্যার আমি এখানে ভর্তি হতে চাই। বলে তোমার নাম কি? আমার নাম রানা সিংহে। তুমি তো বৌদ্ধ, আমাদের এখানে খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান ছাড়া ভর্তি হতে পারবে না। সে বলছে না স্যার আমি এখানে ভর্তি হবই। ভর্তি হয়ে তুমি কি করবা? স্যার আমি ভর্তি হয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হবো। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়ে কি করবা? বলছে আমি আমার দেশকে রসাতল থেকে রক্ষা করব। তখন তার আগ্রহ দেখে স্কুল কর্তৃপক্ষ মিটিং করে তাকে স্কুলে ভর্তি করায়। পরবর্তীতে দেখা যাচ্ছে সেই স্কুলে টপার হয়েছে, কলম্বো ইউনিভার্সিটিতে টপার হয়েছে এবং পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে টপার হয়ে পরবর্তীতে
আমেরিকা এই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট হয়েছে, থার্ড প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা, রানা সিংহে প্রেমাদাসার কথা বলছি। একটা ছোট্ট ছেলে এত বড় স্বপ্ন যদি দেখতে পারে, তাহলে তুমি বগুড়ার মতো একটা রিচ, যাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, সেই বগুড়ার মতো অঞ্চলে থেকে তুমি কেন বাংলাদেশকে নেতৃত্ব, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন তুমি দেখবা না? সে বড় স্বপ্ন তোমাকে দেখতে হবে। এখানে যারা শিক্ষার্থী আছো, তোমাদেরকে আমি বলবো, তোমরা চোখটা বন্ধ করবা, প্রথমে বুকে একটু হাত দাও, বুকে হাত দাও। শিক্ষার্থী যারা আছো বুকে হাত দাও। তোমরা চোখ বন্ধ করার পর আমি 5 সেকেন্ড সময় দিব। 5 সেকেন্ডে তুমি চিন্তা করবা যে তুমি কি হতে চাও। মা বলেছে ডাক্তার হবে, না ডাক্তার হওয়া দরকার নেই। বাবা বলেছে ডাক্তার হওয়ার জন্য, না ডাক্তার হওয়া দরকার নেই। তোমার মনে যেটা চায়, তোমার মনে যদি চায় তুমি শিক্ষক হবা, গোলাম রাব্বানী ভাইয়ের মতো শিক্ষক হবা। তোমার মনে যদি চায় যে আমি বগুড়ার মেয়র হব, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, আমি দেশের মন্ত্রী হব, তাহলে সেটা তোমার মনে যেটা চায়। যদি বলা হয় আমি একটা বড় ব্যবসায়ী হবে, মনে চায়, তোমার বাবা ব্যবসায়ী, তোমাকে ব্যবসায়ী হওয়া দরকার নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবা ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসায়ী হন নাই। ব্যবসায়ী চিন্তা, তোমার মনে যেটা চায়, মনে রাখবা। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমেরিকা একটা গবেষণা হয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে। তারা 1500 জন নিয়ে একটা গবেষণা করেছে। 1500 জনকে জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমরা কি টাকার জন্য পড়ো নাকি ভালো লাগে এই জন্য পড়ো? আবার যারা চাকরিজীবী তাদেরকে বলেছে, তোমরা কি টাকার জন্য চাকরি করো নাকি ভালো লাগে এই জন্য করো? তাদের মধ্যে 1300 জন বলেছে টাকার জন্য করি, আর 200 জন বলেছে ভালো লাগে এই জন্য চাকরি করি। পরে দেখা গেছে 30 বছর পরে যারা বলেছে আমরা ভালো লাগে তাই করি, যারা বলেছে আমরা টাকার জন্য করি, তাদের চেয়ে প্রায় 10 গুণ বেশি সফল হয়েছে এবং এক একটা কোম্পানির এমডি, সিইও প্রদান হয়েছে। সুতরাং মনে যদি ভালো লাগে সেটা করবা। মনে যদি চায়, তোমার মন যদি বলে যে আমি এটা হতে চাই, এখানে অভিভাবকরা আছেন, সন্তানকে কোনো কিছু চাপিয়ে দিবেন না। একবার বনের রাজা সিংহ, সে তার যত প্রাণী আছে বনে, সকল প্রাণীকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করলো। প্রতিযোগিতা কি? শিশুদেরকে নিয়ে। তো সিংহ তার ছেলেকে বলে, বাবা প্রত্যেকটা প্রতিযোগিতা তোমাকে ফার্স্ট হইতে হবে, যেহেতু তোমার বাবা বনের রাজা। তোমার বাবা কি বনের রাজা? তো সে বলল ঠিক আছে বাবা। তো প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহর ছেলে সবার লাস্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ, আমার ছেলে সবার লাস্ট হইলো। পরে ছেলেকে ডাকলো, বাবা দ্বিতীয় প্রতিযোগিতা তুমি যদি ফার্স্ট না হও তাহলে তোমাকে আমি ত্যায্য করে দিব, তোমার মতো সন্তান আমার আর দরকার নেই। দ্বিতীয় প্রতিযোগিতা কি? উড়ার প্রতিযোগিতা। দেখা গেল উড়ার প্রতিযোগিতায় বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহর ছেলে সবার লাস্ট। সিংহ তার ছেলেকে ডেকে এনে ত্যায্য করে দিয়ে, তোর মতো ছেলে আমার আর দরকার নেই। আপনি কি মনে করেন সিংহের কাজ কি সাঁতার কাটা, উড়া? না। আপনি যদি মনে করেন পাশের বাসার ভাবির মেয়েটা ভালো নাচতে পারে, আমার মেয়েকে নাচে ফার্স্ট হইতে হবে। পাশের বাসার মেয়েটা গান গাইতে পারে, আমার মেয়েকে গান গাইতে হবে। পাশের বাসার মেয়েটা জুডুতে মানে ক্যারাটিতে ফার্স্ট, আমার মেয়েকে হইতে হবে। পাশের বাসার মেয়েটা ক্লাসে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকেও ফার্স্ট হইতে হবে। না, আপনার মেয়েকে আল্লাহ তাআলা একটা স্পেশালিটি দিয়েছে, একটা স্পেশাল নলেজ দিয়েছে। সে স্পেশাল নলেজ পর্যন্ত যেতে পারে নাই বলেই আমরা মনে করি আমাকে অনর্থক সৃষ্টি করেছে। মিস্টার বিন নাম শুনেছ না তোমরা? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। অক্সফোর্ড থিয়েটারে গিয়ে ভর্তি হয়েছে। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগ বলতে পারে না, কারণ তার মুখে জড়তা ছিল, ডায়লগ দিতে পারে না। তো বললো যে তুমি যদি ডায়লগ না দিতে পারো তাহলে তো তুমি নাটক করতে পারবে না, তাকে বের করে দেয়। পরে মিস্টার বিন চিন্তা করলো, আমি যদি ডায়লগ দিতে পারি নাই, আমাকে থিয়েটার থেকে বের করে দিয়েছে, আমি এমন একটা অভিনয় দেখিয়ে দিব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। দেখা গেছে মাত্র 3 বছরের মাথায় মিস্টার বিন অভিনয় করে এত নন্দিত হয়েছে, অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। মিস্টার বিন যদি চিন্তা করতো কথা বলতে পারি না, ভালো মুখে জড়তা আছে, তো সুতরাং এই জীবন রেখে লাভ নেই, নাটক যদি করতে পারবো না, জীবন রেখে লাভ নেই। মনে রাখবা, আল্লাহ তাআলা প্রত্যেককে দুঃখ কষ্টের মধ্যে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছে বলো তো? হ্যাঁ, পরীক্ষার জন্য।
আমরা কিন্তু জান্নাতে ছিলাম, ঠিক না? আমরা কিন্তু জান্নাতে ছিলাম। জান্নাত থেকে শাস্তি স্বরূপ আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। যে বলেছে গাছের ফল খেও না, আদম আলাইহিস সালাম খেয়েছে, পরে শাস্তি স্বরূপ জান্নাত থেকে বের করে দিয়ে পৃথিবীতে পাঠানো, তার মানে শাস্তি স্বরূপ। যে পৃথিবীতে আসি আমরা শাস্তি স্বরূপ, ওই পৃথিবীতে সবকিছু ভালো বেটে মিলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি তোমাকে দুঃখ কষ্ট থেকে সৃষ্টি করেছি। দুঃখ কষ্ট তোমার থাকবে, তোমার মধ্যে উইকনেস থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তোমার মধ্যে একটা স্ট্রেংথ আছে। মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিলেন। মুসা আলাইহিস সালাম সবসময় একটা দোয়া পড়তেন আল্লাহর কাছে, রাব্বি শাহলি সদলি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম বিল লিসানি। লিসান মানে জিহ্বা। হে আল্লাহ, তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকি হারুন, আমার ভাই হারুন, সে খুব সুন্দর কথা বলতে পারে, তাকে তুমি কি করে দাও? আমার সহকারী করে দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, সাথে সাথে তার ভাই হারুনকে নবী বানাই দিলেন। তার মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় রাসূল, তারও মুখে জড়তা ছিল, তারও উইকনেস ছিল। আর আমরা ছেলে ছোটবেলা যদি কথা না বলতে পারে, ভালোর কথা না বলতে পারে, হায় রে আল্লাহ কি ছেলে দিল আমার, কি সন্তান দিল, হতাশ হবেন না। আপনার সন্তানের মধ্যে একটা আগুন আছে, সে আগুনটা বের করেন। আপনার সন্তানের মধ্যে একটা আগুন আছে, সে আগুনটা, এই আজকে যত বাল্ব দেখতে পাচ্ছ না তোমরা, বাল্বগুলা, বাল্ব আবিষ্কার করেছে কে? টমাস আলভা এডিসন। ছোটবেলা কি করতো সে? মুরগির খোয়ারে ঢুকে যেত, বলছে মুরগি খোয়ারে ঢুকে সে মুরগি যেত তা দেয়, আমিও ডিম তা দিব, দেখি বাচ্চা হয় কিনা। মানে কোনো ছোট পক যেখানে পাবে সেখানে ঢুকে যেত সে। তো স্কুল কর্তৃপক্ষ তার মাকে একটা চিঠিতে লিখে দিয়েছে যে আপনার ছেলের মতো গর্দভ স্টুডেন্ট এই স্কুলে রাখলে স্কুলে অন্য শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। তো পরে মা নিয়ে আসে, নিয়ে আসার পরে মা ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা মা স্যারে কি লিখেছে চিঠির মধ্যে? বলছে লিখেছে তুমি যে মেধাবী, তুমি যে মেধাবী, অন্য অন্য শিক্ষার্থীরা তোমার সাথে টিকতে পারছে না, এই জন্য এই স্কুল তোমার জন্য যোগ্য না, এই জন্য স্যার বলেছে সম্মান সহিত তোমাকে নিয়ে আসি। কারণ যে এত বড় স্কুল তোমাকে ভর্তি করছে সেই স্কুল তোমার জন্য যোগ্য না, তার মানে বাংলা এই দেশের কোনো স্কুল তোমার জন্য যোগ্য না, তোমাকে ঘরে পড়তে হবে। তখন টমাস আলভা চিন্তা করছে আমি এত মেধাবী, আমি তো জানতাম না আমি এত মেধাবী। পরে যে টমাস আলভা এডিসন যখন বৈজ্ঞানিক হলো, বৈজ্ঞানিক হওয়ার পর তার মা মারা গিয়েছিল, আলমিরা থেকে যে চিরকুটটা বের করে, চিরকুটে লেখা আছে এই গর্দভ স্টুডেন্ট এই স্কুলের জন্য যোগ্য না। টমাস আলভা এডিসন সেদিন চোখের পানি ফেলে দিয়েছে। টমাস আলভা এডিসন বলেছেন আমার মা যদি আমাকে ইন্সপিরেশন না দিত, আমার মা আমাকে যদি উৎসাহ উদ্দীপনা না দিত, এক মায়ের তার বইয়ের উপরে কাভারে সে লিখেছে মায়ের একটা ছেলে জীবনের শুরুতে ছিল গর্দভ, এক মায়ের ইন্সপিরেশন পেয়ে সে হয়েছে একজন সফল ব্যক্তি। শুধুমাত্র মায়ের ইন্সপিরেশন, বাবার ইন্সপিরেশন। এই জন্য সন্তানকে হতাশ করবে না কখনো। সন্তানের আগুনটা বের করুন। সন্তান আগুনটা বের করার দায়িত্ব আমার আর আপনার। আপনি যদি সন্তানের আগুনটা বের করতে পারেন তাহলে মনে করবেন আল্লাহ তাআলা কোরআনে বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, এই আসমান এবং জমিনে যা কিছু আছে, ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি কোনো কিছু অনর্থক বানাই নাই। আমি কোনো কিছু অনর্থক বানাই নাই। তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক বানাই নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। তুমি সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টি জগতে যা কিছু আছে আল্লাহ তাআলা বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। যে চাঁদ আমরা দেখতে পাই, চাঁদ একটা আমাদের উপগ্রহ না? চাঁদ, এই চাঁদ কার জন্য সৃষ্টি করেছে জানেন? আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষের জন্য। তোমরা দেখবা চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে, দেখেছো তোমরা? জুম করে একটু দেখো, কিসের গর্ত জানো? আমাদের পৃথিবীর দিকে বিভিন্ন উল্কাপিণ্ডগুলো বিভিন্ন গ্রহ থেকে ছুটে আসে। চাঁদ আমাদের পৃথিবীর চারদিকে ঘুরে সেই উল্কাপিণ্ডগুলোকে ঠেকায়, নিজের গায়ে নেয়। কারণ আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় পৃথিবীর এই মানুষগুলো, তাদের যেন কোনো ক্ষতি না হয়, তাদের জন্য যেন ক্ষতি না হয়। সে চাঁদ তোমাদের জন্য আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু তোমার আর আমার জন্য সৃষ্টি করেছেন। আর আমাদের কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ? ওয়ারশিপের সংজ্ঞা কি? জ্ঞান অর্জন করা। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো।
ইসলামের প্রথম স্লোগান। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন ইকরা, পড়ো। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যে জানে আর যে জানে না সে সেম নয়। আল্লাহ তাআলা প্রথম নামাজের কথা কোরআনে ৮২ বার বলেছেন, ৮২ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ তাআলা। তার মানে তুমি আমি যদি জ্ঞান অর্জন করি তাহলে জ্ঞান অর্জন করা এক ধরনের ইবাদত। পারবা না? এটা পারবা না? জ্ঞান অর্জন করতে পারবা না? পারবা। তো সুতরাং এখন স্বপ্ন দেখবা, সবাই বুকে হাত দাও, আবার বুকে হাত দাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। 5 সেকেন্ড চিন্তা করবা যে তুমি কি হতে চাও। 5 সেকেন্ড চিন্তা করবা, একবারে কোনো কিছু বাদ দিয়ে তোমার কি ভালো লাগে সেটি। 5 সেকেন্ড। 1 2 3 4 5। ওকে, ওপেন ইউর আইস, খোলো। একজন দাঁড়াও, যে কোনো একজন, সামনে থেকে একজন দাঁড়াও, একজন দাঁড়াও, শিক্ষার্থী একজন দাঁড়াও। আরে বল মাছ ধরতে বলবো না তো। হ্যাঁ, কি স্বপ্ন দেখছো তুমি? ব্যবসা। ব্যবসায়ী হবা, গুড। ওর জন্য একটা বড় একটা হাতে তালি দাও। তারপর একটা মেয়ে দাঁড়াও, একটা বোন, ছোট বোন দাঁড়াও, দাঁড়াও একজন। হ্যাঁ, কি হতে চাও তুমি? ডাক্তার, গুড। তার মানে তোমরা এক একজন, ওর জন্য একটা হাতে তালি দাও। তোমার আম্মু বলছে ডাক্তার, এই জন্য? আব্বু বলছে? কে বলছে? সত্যি? অন্য কে বলে নাই তো? গুড, বসো। এখন তোমরা যে যেটা মনে করেছো সেটা আবার চোখ বন্ধ করবা, যে আমি ব্যবসায়ী হতে চাই, আমি অমুক জায়গায় পড়তে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি অমুক জায়গায় পড়তে চাই, অমুক মেডিকেলে পড়তে চাই, আমি বিসিএস ক্যাডার হতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অমুক জায়গায় পড়তে চাই। 5 সেকেন্ড চোখ বন্ধ করবা, এটা করবা, আবার চোখ বন্ধ করো। এবার কোথায় ভর্তি হতে চাও তুমি? 1 2 3 4 5, চোখ খোলো। বলো আপু, বলো তুমি তুমি কি, তুমি যে বলেছো ডাক্তার হবা, হ্যাঁ, কোথায় ভর্তি হতে চাও? ঢাকা মেডিকেল, গুড। ও জোরে বড় ক্লাব দাও, জোরে। ব্যবসায়ী, ব্যবসায়ী দাঁড়াও, কি হতে চাও, কোথায় ভর্তি হতে চাও? বুয়েটে। ওর জন্য একটা করতালি দাও, গুড। বসো। তোমরা, আমি সবাইকে জিজ্ঞেস করি, তোমরা যে যেটা বলেছো একটা চিরকুট লিখবা আজকে, যে আমি ব্যবসায়ী হতে চাই, বুয়েটে পড়তে চাই, আমি ডাক্তার হতে চাই, ঢাকা মেডিকেলে পড়তে চাই। এটা তোমার যে টেবিল আছে, মা বাবার এখানে যারা আছেন, এটা একটু মেক শিওর করবেন, তোমার টেবিলের সামনে লিখবা আমি ডাক্তার হতে চাই, ঢাকা মেডিকেল আমার গন্তব্য, আমি ব্যবসায়ী হতে চাই, বুয়েট আমার গন্তব্য, লিখবা। আর যাদের মানিব্যাগ আছে, মানিব্যাগের যেখানে তোমার ছবিটা রাখো, ছবি রাখা দরকার নেই, ওই জায়গায় তুমি লিখবা আমি ডাক্তার হতে চাই, গন্তব্য আমার ঢাকা মেডিকেল, আমি ব্যবসায়ী হতে চাই, গন্তব্য আমার বুয়েট। মেয়েরা তোমাদের পার্সে কি ছবি টবি রাখো? কোথাও রাখো না? আচ্ছা, মানে যেভাবে রাখলে তুমি প্রতিদিন একবার দৃশ্যমান হবে তোমার কাছে, প্রতিদিন একবার। তোমরা আয়নার মধ্যে রাখবা, আয়নার কর্নারে আঠা দিয়ে লাগাবা যে আমি ডাক্তার হতে চাই, আমি ঢাকা মেডিকেলে পড়তে চাই। পারবা তো ইনশাল্লাহ? প্রতিদিন একবার, প্রতিদিন যতবার আয়নার সামনে যাবা, যতবার টেবিলে বসবা, ততবার তোমার স্বপ্নের কথা মনে পড়বে তোমার। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে ডাক্তার বানিয়েছে, বাংলাদেশের ইতিহাসে রেটিনার মতো এত বেশি ডাক্তার বানিয়েছে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। রেটিনাকে বলা হয় একটা পরিবার, আমি সেই পরিবারের সদস্য। আমি 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত রেটিনার ইংলিশ টিচার ছিলাম। আমি রেটিনাকে দেখেছি, রেটিনা একটা পরিবার, শুধু একটা পরিবার না, এই রেটিনা তোমাকে গন্তব্য নেওয়ার জন্য এখন থেকে একাডেমিক কোচিংয়ে যাবা, কোচিংয়ে যখন দেখবা কোচিংয়ে ক্লাস টিচার একজন ডাক্তার ভাইয়া, তোমার স্বপ্ন জাগবে আমি এই ডাক্তার ভাইয়ার মতো হতে চাই। আবার উল্টা পাল্টা স্বপ্ন জাগাইও না, কিন্তু মানে আমরা উল্টা স্বপ্ন জাগাই। ভাইয়াকে দেখছে, ভাইয়াকে ভালো লাগছে, ইস ভাইয়া, না। মনে রাখবা, উল্টা পাল্টা চিন্তা যদি হয়, হার্ভার্ড ইউনিভার্সিটি তারা একটা গবেষণা করেছে প্রায় 50 বছর ধরে, তাদের হার্ভার্ড ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, যেখানে প্রেসিডেন্ট বানায়। তারা গবেষণা করেছে, গবেষণা করে তারা দেখেছে তাদের যে স্টুডেন্টরা ইউনিভার্সিটি থাকতে যারা অপোজিটের সাথে রিলেশনশিপে ছিল তাদের সফলতা, আর যাদের কোনো রিলেশনশিপে ছিল না তাদের সফলতা প্রায় 20 গুণ বেশি। মনে রাখবা, আমরা যখন মাদক গ্রহণ করি আমাদের মাথার মধ্যে একটা ডোপামিন আছে, ডোপামিন হরমোনের পরিমাণ হয় 200 মাথায়। মাদক গ্রহণ করার পরে মাকে বউ ডাকে, বউকে মা ডাকে। আর বিজ্ঞান বলে কেউ যদি প্রেমে পড়ে
তার মাথার ডোপামিন পরিমাণ হয় 250। তার মানে তার মাথার মধ্যে ঘূর্ণিঝড় হয় নাকি? এই ঘূর্ণিঝড় দিয়ে তোমার ডাক্তার হওয়া সম্ভব, ব্যবসায়ী হওয়া সম্ভব না। তো সুতরাং তুমি ঘূর্ণিঝড় মাথার মধ্যে রাখবা, আবার ডাক্তারও হইবা, সফল হইবা, এটা দ্বারা হবে না তোমার। আমার মনে আছে 2013 সালে আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য ইন্দোরে গিয়েছিলাম, ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে। আসার পথে মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানায় বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, বানর আবার বাদাম পছন্দ করে, সেই বাদামটা নেওয়ার জন্য ভিতরে যখন হাতটা নেয় তখন সে আর হাতটা বের করতে পারে না। কিভাবে বলতো? কারণ বাদামটা নিলে হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্ত হইতে পারে, কিভাবে বলতো? বাদাম ছেড়ে দিলে, কিন্তু সে বাদামে লালসা চাটতে পারে না, পরবর্তী সে ধরা খেয়ে যায়। তোমাদের মধ্যে অনেক কিছু বাদাম আছে। আড্ডা ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম, টিকটক ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম, প্রেম ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম। এই বাদামের লালসা যদি তোমরা সাইডেটা না চাটতে পারো, তোমরা বানরের মধ্যে খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। আমি আইনজীবী হিসেবে বলছি, যারা 9, 10 ইন্টারে প্রেম করেছে, সেই প্রেমের যে বিবাহ হয়েছে 60% বিবাহ হয় না, আর যে বিবাহগুলো হয়েছে 40% বিবাহ হয়। সেই বিবাহগুলো মাত্র 4 থেকে 5 বছর, সর্বোচ্চ 10 বছর টিকে, এরপরে ডিভোর্স হয়ে যায়। বারবার বলছি, মা বাবা এখানে আছে, রাব্বানি ভাই বলছে যে ছেলেরা পছন্দ করে ছেলেদেরকে বিয়ে শাদী করাই দেন, কিন্তু মনে রাখবা বলে না, পৃথিবীতে তুমি যদি পরিবর্তন করতে চাও বিয়ের আগে করো, বিয়ের পরে টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবা না। এজন্য যারা এই ডোপামিন বাড়াইতে না চাও, সফল হতে চাও, একবার একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, সে তো প্রেম টেম করে আর পড়াশোনা করে নাই। এখন যদি পড়াশোনা করে নাই, এখন তো বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে হবে, পরবর্তী জেনারেশন লাগবে, পরিবার থেকে চাপ দিচ্ছে। এখন প্রেম তো করছে, কোনো মেয়ে তারা বিয়ে করতে চায় না, কারণ সে তো কিছু করে না, বাদামি আসে। তখন বন্ধু বিয়ে শাদীতে করবো, এখন টাকা পয়সা তো নাই, কিভাবে বউ চালাবো, কিভাবে বউ তো লিপস্টিক কিনে দিতে হবে, এটা তো পারবো না। তো এক বন্ধু চালাক আছে, বন্ধু এক কাজ কর, বগুড়ার ছেলে মনে হয় সে, বন্ধু তুই এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তার বেতন দিয়ে তুই কোনো মতে চলতে পারবি। সে খুব ভালো বুদ্ধি দিছে। তো পরে একটা মেয়ের খবর পাইছে যে একটা চাকরিজীবী মেয়ে খবর পাইছে, তো বন্ধু একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরছে, কত সুন্দরী এক মেয়ে দেখতে যাচ্ছে, বিশ্ব সুন্দরী, গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখছে মেয়েটা টেডা, বন্ধু মেয়ে তো টেডা, যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে তার যত উইকনেস আছে, মেয়েটার প্রত্যেকটা উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে, কিসের কারণে? তার যোগ্যতার কারণে। তো তুমি যদি মনে করো আল্লাহ তোমাকে কালো বানাইছে, জীবনটা রেখে লাভ নাই। দেখো বাংলাদেশে যত ইউনো আছে, যত জাজ আছে, মেয়ে জাজ আছে, দেখবে কোনো একটা মেয়ে জাজ রেয়ার পাবা কয়েকটা সুন্দর, আর বেশিরভাগই কি দেখতে সুন্দর না, কিন্তু তারা মোটিভেশন নিয়েছে আমাকে কিছু একটা করতে হবে। আমরা আসতে যাইতে তাদেরকে সালাম দিই, কেন দিই? কারণ তারা যোগ্যতা অর্জন করেছে। তুমি সে যোগ্যতা অর্জন করো। মনে রাখবা, পৃথিবী এখন একটা বাস্তবিক হয়ে গিয়েছে। পৃথিবীতে তুমি যদি সফল না হও, তাহলে পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, আর তুমি যদি সফল হও, পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে। আমরা সবসময় চেয়ার চাই, আমরা সিংহাসন চাই। তুমি সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে। বলা হয় যে তুমি যদি ব্যর্থ হও, তোমার সুটের বুটের মানুষের কাছে পরিহাস হবে, আর তুমি যদি সফল হও, তোমার ছেঁড়া পাঞ্জাবি মানুষের কাছে ইতিহাসে পরিণত হবে। সে সফল তোমাকে হইতে হবে, এই সফলতার জন্য প্রথম কথা হচ্ছে নিজের সম্বন্ধে নিজেকে জানতে হবে, সক্রেটিস বলেছে নো বাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশের সেরা কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দারগাহা হাত তুরিগো বাজে গো খুদ নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, হু আর ইউ, হোয়ার ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও, কে তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের করতে না পারো, তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমরা জানো 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে আমাদের বাংলাদেশের কক্সবাজারে। অপটিক্যাল ফাইবার স্টেশন, এই অপটিক্যাল ফাইবার স্টেশন এটা স্পেন হয়, পর্তুগাল হয়, ফিলিপিন হয়, সিঙ্গাপুর হয়, মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়,
আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। এই অপটিক্যাল ফাইবার স্টেশনের যে তার, এই তারের দূরত্ব হচ্ছে 17,000 কিলোমিটার। কত কিলোমিটার? 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমরা এখানে কি করছি? আমেরিকা থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভের মাধ্যমে। ইন্টারনেটটা আমাদেরকে অ্যাভেলেবেল করেছে, পুরো পৃথিবীটা আমার হাতের মুঠে চলে আসছে। আর বিজ্ঞান বলে তোমার মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, তার আছে, নার্ভ। বলে একটাকে একটার সাথে যদি যুক্ত করা হয় তাহলে এই তারের দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা তোমার হাতের মুঠের মধ্যে চলে আসছে, আর 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন কত জানো তোমরা? আমাদের পৃথিবীর আয়তন কত? 52 কোটি বর্গ কিলোমিটার। 7টা মহাদেশ, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে সূর্যটা আমরা দেখতে পাই, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। আর সূর্য হচ্ছে একটা নক্ষত্র। সূর্য কি? একটা নক্ষত্র। বলে যে ব্যাটেল জুয়েস একটা নক্ষত্র আছে, এই নক্ষত্রটা হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। ডু ইউ ইমাজিন? এই যে বিশ্ব জগৎ, এই পুরো বিশ্ব জগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা যে হিসেবে সৃষ্টি করেছেন। এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। এই জন্য তুমি প্রত্যেকটা সময়টাকে কাজে লাগাও। দেখো আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে আমাদের সময়। তোমাকে আমাকে যদি বলা হয়, আপনাকে প্রতিদিন 86,400 টাকা দেওয়া হবে, এ টাকার মেয়াদ 1 দিন। পরের দিন আপনি যদি যা খরচ করবেন, যদি খরচ না করেন তাহলে এটা শেষ হয়ে যাবে। পরের দিন আবার 86,400 টাকা পাবেন। কিন্তু এই যে টাকা পাওয়ার প্রক্রিয়াটা হুট করে একদিন বন্ধ হয়ে যাবে। তুমি আমি কি করতাম? এই 86,400 টাকা কি হেলে দুলে ফেলে দিতাম? না, কাজে লাগাইতাম। তেমনি আল্লাহ তাআলা তোমাকে প্রতিদিন 86,400 সেকেন্ড দিয়েছেন। 86,400 সেকেন্ড দিয়েছেন। যে কোনো সময় সেকেন্ডটা বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছু গুরুত্ব আরোপ করেন তখন সেটার কসম গায়। যেমন ওয়াল আস, সময়ের কসম। যখনই আল্লাহ আমরা যখন কোনো কিছু গুরুত্ব আরোপ করি, যেমন মায়ের কসম বলি না, মাকে আমরা গুরুত্ব দিই। মাথা হাত দিয়ে বলি না, মাথার কসম বলি না। ছেলের হাত দিয়ে করে ছেলের কসম বলি না। আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে গুরুত্ব দেন তখন সেটাকে বলেন কসম, ওয়াল আস, সময়ের কসম। এবং আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে এত সুন্দর আকৃতি দিয়েছেন, সে আকৃতির কথা বলতে গিয়ে আল্লাহ 4 বার কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়া তিনের কসম, ওয়া জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, সিনা পর্বত যে পাহাড় আছে সেই পাহাড়ের কসম, হাজাল ওয়ালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে আমি এই 4টা জিনিসের কসম খেয়ে বলছি, আমি তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এরপরও তুমি আমি বলো অনর্থক সৃষ্টি করেছেন। এরপরে তুচ্ছ তাচ্ছিল্য প্রেম করে আমাদের সময়টা শেষ করে দিবা। তুমি হুট করে আত্মহত্যা করে ফেলো। জীবন দেখে লাভ নাই, আত্মহত্যা করে ফেলো হুট করে। আমরা একটু ব্যর্থ হইলেই আত্মহত্যা করে ফেলি। সুইসাইড অ্যাটেম্প নি কেন? তোমাকে যে আল্লাহ কি দিয়েছে? একটা লোক ব্যবসায়, ওর মতো ব্যবসা করতে গিয়ে হঠাৎ করে ব্যবসায় লস খাইছে। ব্রিজের উপর গেছে লাভ দেওয়ার জন্য, লাভ দিচ্ছে। লাভ দেওয়ার পরে দেখেছে নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছে, নৌকাওয়ালা তাকে উঠে ফেলে। ভাই আপনি তো মরতে যাচ্ছে। হ্যাঁ। ভাই মরার আগে আমার একটা কাজ করে যান না। কি? ভাই প্লিজ। মাত্র আধা ঘন্টার সময়, আধা ঘন্টা পর আপনি মারা যাইন। ঠিক আছে। ওনাকে নিয়ে গেল একটা রোমে নেওয়ার পরে 2 কোটি। পিছন থেকে যে মারা যাবে সে কি বলে 2 কোটি, একটু পরে বলে 5 কোটি, একটু পরে বলে 20 কোটি। তখন সে বলে যে ভাই কি বলে? ভাই আমি এখানে আসছিলাম, আপনার 2টা চোখ বিক্রি করতে চাইলাম। সে বলে 2 কোটি টাকা দিবে। এরপরে বললাম 2টা কিডনি, এরপরে 4 কোটি। এরপরে বলে পুরো শরীরটা বিক্রি করতে চাই, বলে যে 20 কোটি। ভাই আপনি তো মরতে চান, তা আমাকে এই উপকারটা করেন, 5 কোটি আপনার পরিবারকে দিব, আর 15 কোটি আমি নিব। সে বলছে আমার দাম এত? বলছে হ্যাঁ। বলছে না 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 ভাই আমি মরবো না। কি বলেন ভাই, আপনি তো মারা গেছিলেন, এতক্ষণ তো আপনার কি ঘটনা হ্যাজ বিন গটেন, আর আপনি এখন করবেন না? না না ভাই আমার মূল্য যে এত, এটা তো আমি জানতাম না। তো সুতরাং তুমি তোমার মূল্য জানো না। তোমার মূল্য জানো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, নিজের মূল্যটা একটু বুঝো প্লিজ। আল্লাহর ওয়াস্তে তোমার সময়ের মূল্যটা একটু বুঝো। প্রত্যেকটা সময়টা একটু কাজে লাগাও।
মনে রাখবা, পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না। আমি একটা গল্প কানেক্ট করি তোমাদের সাথে। একবার একটা অঞ্চলে একটা মন্দির বানাবে, তো তারা মন্দির বানায়, মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগবে। তো তারা শুনছে পাহাড়ে একটা পাথর আছে, মহস্তাঙ্গর একটা পাথর আছে। গেল, সুন্দর পাথর, সাদা পাথর। পাথরের কাছে গেলে, পাথর সাহেব আপনাকে একটু লাগবে। বলছে আমাকে নিয়ে কি করবা? বলছে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, মেজে আপনাকে মূর্তি বানাবো। 6 মাস ঘষে মেজে মূর্তি বানাই মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে সেলুট করবে। সে বলছে এটা তো ভালো কথা, কিন্তু এই যে কষ্ট 6 মাস, এটা না করে করা যায় না? না, আপনাকে এভাবে রাখলে তো কেউ আপনাকে মূল্যায়ন করবে না। বলছে না, এই কষ্ট আমি করতে পারবো না। যদি এভাবে নিয়ে রাখো তাহলে আমি করতে পারি, কিন্তু কষ্ট 6 মাস, এই কষ্ট আমি করতে পারবো না। তখন পাশে একটা কালো পাথর ছিল। স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে কালো পাথরটাকে নিয়ে কেটে, ঘষে, মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে নারিকেল পানি ডালে, সালাম করে, সেলুট করে। তখন তারা দেখলো যে বিশাল একটা লাইন পড়ে গেছে নারিকেল নিয়ে। নারিকেল, খোদাকে নারিকেল দিবে, মূর্তিকে নারিকেল দিবে। তখন তারা চিন্তা করে, এই নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে মন্দিরের দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো একটা পাথর, ওই পাথর, সাদা পাথরের কাছে, পাথর সাহেব আপনার একটা কাজ পাইছি। কি কাজ? কাটাকাটি, ঘষাঘষি কিচ্ছু নাই, শুধু আপনাকে রাখবো, সবাই এসে নারিকেল ভাঙবে আর পানিটা ঢালবো অন্য জায়গায়। এটা তো ভালো কথা। ঠিক আছে, আমরা নিয়ে যাও। পরে মন্দিরের মুখে তারা রাখলো, সবাই এসে আসতে যাইতে তাকে লাথি মারে। জুতোর পিতি খুলে গেলে জুতোর পিতি লাগায়, তার পায়ের উপর জুতোর করে, তারপরে নারিকেল ভাঙে, পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে। সে বলে কিরি বেটা, কোনোদিন তার উপরে, কালো মূর্তির উপর কেউ বসে নাই, সেলফি তুলে নাই। আমার সাথে সবসময় সেলফি তুলতো, আর আজকে সবাই আমাকে আসতে লাথি মারে আর তার উপর নারিকেল পানি ঢালে। তখন কালো মূর্তি বলছে, স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজকে আমাকে মানুষ সম্মান করছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে। তুমি যদি মনে করো তোমাকে কাটবা না, ঘষবা না, মাজবা না, এমনি এমনি মানুষ তোমাকে সেলুট করবে না। আমরা সবসময় বলি আত-তাকদিরু লা ইয়ারুদ্দুদ, হাদিসে আছে যে তকদিরে যেটা আছে সেটা। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদিরু লা ইল্লা বিদ-দুআ, ইল্লা বিদ-দুআ, দোয়া দাওয়া করলে তকদির পরিবর্তন হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা আসা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোনো ব্যক্তির যে ভাগ্য পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত জাতি ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করে না, চেষ্টা না করে। আর তুমি এমনি এমনি বড় হয়ে যাবা। এই জন্য তোমরা এখানে যারা আছো, ডি ফর ড্রিম, দ্বিতীয় ডি ফর ডিসকভার। ডিসকভার মানে তুমি তোমার সম্বন্ধে জানো। আর ডি ফর ডু, ডু মানে করো। ডু মানে কি? করো, ইজ ভেরি ইম্পর্টেন্ট। করাটা ইম্পর্টেন্ট। তার মানে তোমাকে মনে রাখবা, আগে বলা হয়তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আজকে বলে ইজ টাইম ফর জিকে, আগে বলা হতো এটা সময়টা জিকে সময়, জিকে মানে জেনারেল নলেজ। আর এখন বলে ইজ নট টাইম ফর জিকে, ইজ টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। আগামী 30 বছরে 10 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। আগামী 30 বছরে 5 লক্ষের জরিপে আসছে, আমেরিকার জরিপে আসছে 5 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে। তোমরা দেখেছো এখন এআই শিক্ষক বের হয়েছে, ভারতের কেরালাতে এআই শিক্ষক ক্লাস নেয়। ব্যাংকার, এখন ব্যাংকগুলো মাত্র 2-3 জন কর্মকর্তা রাখবে, আর সবাইকে রাখবে না। আগামীর বছর ড্রাইভার, প্রায় 40 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে। তুমি দেখো এখন ডিজাইন হাউসগুলো অটোমেটিক এখন এআই দিয়ে ডিজাইন করে দেয়, এখন আর ডিজাইনের প্রয়োজন হয় না। তার মানে আগামীর যুগ তোমাদের জন্য ইজ ভেরি অ্যালার্মিং। এই যুগে তুমি যদি স্পেশাল নলেজ তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার কোনো ভ্যালু থাকবে না। দেখো একটা স্পেশাল নলেজের কত গুরুত্ব। বলে যে সব কিছু জানে তার কোনো খাওয়া হবে না, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া হবে। একটা জিনিস ভালো করে জানতো। একটা প্রাইমারি স্কুল শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, তার বেতন 20,000 টাকা। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, আমাদের গোলাম রাব্বানী ভাইয়ের একটা সাবজেক্ট পড়ায়, বেতন 50-60,000 টাকা। মানে একটা জিনিস ভালোভাবে জানে, আর সব কিছু জানো, তোমার খাওয়া হবে না। এই জন্য স্পেশাল নলেজ অর্জন করতে হবে। স্পেশাল নলেজ, স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা, কমিউনিকেশন স্কিল, প্রচুর মানুষের সাথে যোগাযোগের দক্ষতা, আইটি স্কিল, কম্পিউটার স্কিল, এই দক্ষতাগুলো তোমাদের অর্জন করতে হবে। এই দক্ষতাগুলো অর্জন করতে হবে। এই দক্ষতাগুলো যদি অর্জন না করো, তাহলে মনে করবে যে আল্লাহ তাআলা তোমাকে কোনো কাজে কামে তৈরি করে নেই। তোমরা অনেকে রাতে জাগ্রত থাকো, রাতে পড়ো, রাতে পড়বা না, রাতে ঘুমাই যাবা। আমি আমার ছোটবেলায় সব সময় আমি ভোর 4টা বাজে উঠে যেতাম। ভোর 4টা বাজে উঠে আমি ফজরের পর 1 ঘন্টা, ফজরের আগে 1 ঘন্টা, এই 2 ঘন্টা আমি পড়াশোনা করতাম। এই 2 ঘন্টা আমি যা পড়াশোনা করতাম, আমার প্রত্যেকটা পড়াশোনা বলে, তুমি রাতে সারা রাত যদি তুমি ঘুমাও, তোমার মাথাটা শীতল হয়ে যায়,
তোমার ব্রেনটা কাজ করে, সকালে যে কাজটা করে, যে পড়াটা হয়, এই পড়াটার যে গুরুত্ব, সকালে বাতাস যেমন নরম বাতাস পাও, নরম পরিবেশ পাও, কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না, তুমি ওই সময় পড়াশোনাটা করবা। মাইকেল ফিলিপসের নাম শুনছো? পৃথিবীর শ্রেষ্ঠ সাঁতারু, 28টা অলিম্পিকে 23টা অলিম্পিকের সে গোল্ড মেডেল পেয়েছে। মাইকেল ফিলিপসকে জিজ্ঞেস করা হয়েছে তার যতগুলো গোল্ড মেডেল, আমাদের পুরো এশিয়া মহাদেশে এতগুলো গোল্ড মেডেল নেই। তাকে জিজ্ঞেস করেছে আপনি এত সফল কেন? তিনি বললেন আপনি কি করেন? তিনি বলেন আমি প্রতিদিন 3 ঘন্টা সাঁতার কাটি। বলছে মাত্র 3 ঘন্টা? উনি বলছে হ্যাঁ 3 ঘন্টা। বলছে আবারও বলেন আপনার সফলতার কারণ কি? বলছে আমি 3 ঘন্টা। 3 ঘন্টা মানে 3 ঘন্টাই, প্রতিদিন মানে প্রতিদিন। আজকে যদি আমার বড়দিন হয় সেদিনও আমি 3 ঘন্টা, আজকে আমার বিবাহ সেদিনও আমার 3 ঘন্টা, আজকে আমার অলিম্পিকে যাব সেদিনও আমি 3 ঘন্টা, আজকে আমার অসুস্থ সেদিনও আমি 3 ঘন্টা। তার মানে কন্টিনিউটি, কনসিস্টেন্টলি তুমি যদি কন্টিনিউটি থাকে, ধারাবাহিকতা থাকে, প্রতিদিন তুমি 3 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো ফজরের সময়। ফজরের সময়কে আল্লাহ রাসূল, দেখো ইসলাম কত সাইন্টিফিক, আল্লাহ রাসূল বলেছেন ফজরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নতের মূল্য, বলছে এই সুন্নতের মূল্য যে পৃথিবীতে যা আছে তার চেয়ে বেশি। পৃথিবীতে সবচেয়ে ধনী এখন কে? ইলন মাস্ক। 3 নম্বর হচ্ছে মার্ক জুকারবার্গ। আর বলেছে কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে তাহলে পৃথিবীতে যা আছে সব কিছুর চেয়ে বেশি মূল্য তার। তার মানে ফজরের নামাজ পড়ার গুরুত্বের সাথে সাথে এই টাইমটাকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ এই টাইমটাকে তোমার পড়াশোনার সবচেয়ে বড় সময় তুমি বেছে নিবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমি আর কথা বাড়াবো না। আমি এখানে যারা অভিভাবক আছেন কয়েকটা পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব। দেখো তোমরা এখানে যারা আছো, তোমাদের মা বাবা, আজকে মা বাবাগুলো আসছে না এখানে? অনেকের চাকরি থেকে বহু কষ্টে ছুটি নিয়ে আসছে যে আমার বাচ্চারা একটা এতে প্রোগ্রামে যাবে, স্যার আমাকে একটু ছুটি দেন। বহু রকম কথাবার্তা বলে তোমার বাবা তোমাকে এখানে নিয়ে আসছে। তোমার মা পরিবারে অনেক কাজ আছে, সব কাজ রেখে তোমাকে এখানে নিয়ে আসছে। সে মা বাবাকে আমরা সম্মান দিতে পারি না, সে মা বাবাকে আমরা মূল্যায়ন করতে পারি না, সে মামাকে আমরা পারি না। বলে যে মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে সে মারা যায়। আর একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে মাকে বলি আনস্মার্ট। সে বাবাকে বলা হয় এটা সূর্যের মতো। সূর্য যেমন আমাদের গরম দেয়, বাবা তোমাকে একটু গরম দেয়। সূর্য যেমন না থাকলে তোমার পৃথিবী অন্ধকার হয়ে যায়, তোমার বাবা যদি তোমার জীবনে না থাকে তাহলে তোমার জীবনটা তেমনি অন্ধকার হয়ে যাবে। আমি 6-8 মাস আগে আমার বাবাকে হারিয়েছি। বাবা কি জিনিস আমি এখন বুঝি। তোমরা বাবা মায়ের গুরুত্বটা একটু বুঝবা। বাবা মা বলে যে মা 2 বছর পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। দেখো গরু যখন বাচ্চা দেয় তখন বাচ্চা দেওয়ার সাথে সাথে বাছুরটা দেয় দৌড়, মানে সে একা একা চলতে পারে। আর একটা সন্তান যখন প্রসব করে 2 বছর মায়ের উপর নির্ভর করে তাকে থাকতে হয়। বলে যে 2 বছর মা যে পরিমাণ ঘুম স্যাক্রিফাইস করে সেটার পরিমাণ হচ্ছে 6 মাস। মা ঘুমাইতে পারে না। নিজের সন্তান হলে তোমরা বুঝবা। তোমরা যেভাবে আমাকে অনেকে বলে, ঢাকা শহরে অনেকে আমার যারা কলিগ আছে বলছে আমরা সন্তানকে যেভাবে ভালোবাসি আমার মা বাবা এভাবে ভালোবাসে নাই। আমি বললাম এই তো মিথ্যা কথা বললেন। আপনারা যেভাবে ভালোবাসেন আপনার মা বাবা সেভাবে ভালোবাসা করে নেই। আপনারা এখন গরম পানি পাচ্ছেন, ছেলেকে গরম পানি কি বলেন প্যাম্পাস পরাচ্ছেন, কোনো প্রস্তাব পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না। আর আপনার মার ওই সময় এগুলো ছিল না। ঠান্ডার মধ্যে গিয়ে গোসল করিয়ে আপনাকে ঠান্ডার মধ্যে গিয়ে গরম পানি করে আপনার গায়ে যেন একটু ঠান্ডা পানি না লাগে সেটা ব্যবস্থা করেছেন। আর এখন আপনার তো হিটার আছে, এখন আপনার তো এখন প্যাম্পাস আছে, সব কিছু আছে। এগুলো আপনার মা বাবার ছিল না। এই মা বাবা সে কষ্ট করেছে। তোমরা সে মা বাবাকে একটু গুরুত্ব দিবা। ওদিন আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, বৃদ্ধাশ্রমের দেয়ালে লেখা আছে, বাবা, একটা মা লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি ভাষা ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর একটি ভাষা ব্যবহার করেছে মা। একটা রূপক গল্প আছে, একটা ছেলে প্রেমে পড়েছে, প্রেমিকাকে বলে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রেমিকা বলে ঠিক আছে, তুমি যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো তোমার মায়ের কোলে যেটা আমাকে ছিঁড়ে এনে দিবা। ছেলের ডোপামিনের পরিমাণ তো 250, সে মায়ের কোলে যেটা নিয়ে যখন দৌড়ায় প্রেমিকের কাছে যাচ্ছে তখন ইটের সাথে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এই কলিজাটা চিৎকার দিয়ে বলে যে বাবা তুমি কি ব্যথা পাইছো, আমার বাবা তুমি কি ব্যথা পেয়েছ। সে মা, সে বাবা, সে মা, সে বাবা।
সে মা বাবাকে আমরা বলি আনস্মার্ট, তোমরা কিছুই বুঝো না। একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, বাবা ছেলে বলে, বাবা কিসের কারণে ঘুড়িটা উঠছে? বাবা বলল সুতার কারণে। ছেলে বলে, বাবা সুতা ঘুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন ছেলেকে বোঝানোর জন্য বাবা সুতাটা ছিঁড়ে দেয়, পরে ঘুড়িটা একটু লাফঝাপ করে নিচে পড়ে যায়। তখন বাবা বলে, দেখো তোমার কাছে সবসময় মনে হয় আমাদের টানটা তোমার স্বাধীনতা করব, কিন্তু আমাদের এই টান যদি না থাকে তোমার জীবনে ঘুরিয়ে উড়বে না, উড়বে না, উড়বে না। মনে করো ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। আমরা অনেক সময় মনে করি আমার পরিবার, আমরা অনেক সময় একবার আমি একটা ছোট স্টোরি কানেক্ট করি। একবার একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, তার বাবা মারা গিয়েছে। মা কল করেছে, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার ইচ্ছা তুমি তোমার বাবা দাফন কাফন করবা। একটু পরে ছেলে কল দিল তার খালাকে, বলো মাকে একটু বুঝিয়ে বলো আমার একটা প্রমোশন আছে, প্রমোশনটা আটকে যাবে, তুমি আমার মাকে একটু বুঝিয়ে বলো আমি আসতে পারবো না, আমি টাকা পাঠাচ্ছি, হুজুর দিয়ে দাফন কাফন ব্যবস্থা করো। মা একটু পরে কল দিয়ে বলেছে, বাবা এই জন্য কি তোকে মানুষ করেছি, এই জন্য তোর বাবা তোকে মানুষ করেছে। তখন বলে যে মা এটা আবেগী কম হও, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে শুয়ে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলে, তুমি আমাকে বলেছিল যিনি মারার তিনি মারা যাবে, কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনার কথা আমার মাথার মধ্যে গেঁথে আছে, এখনো আমি কেরিয়ারের সাথে কম্প্রোমাইজ করবো না, করবো না, করবো না। মনে রাখবেন, লার্ন ইন বিহেভিয়ার। সন্তান আপনার কাছ থেকে শিখে। সন্তান তখন দেখে পরিবার মানে আপনি, আপনার ওয়াইফ, সন্তান মানে পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়। সন্তান যখন বড় হয় সন্তান মনে করে সে তার স্ত্রী, তার সন্তান পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটাকে বল লার্ন ইন বিহেভিয়ার। দেখে শিখে, দেখে শিখে। মনে রাখবেন 3 জেনারেশন যদি কোনো পরিবার একসাথে থাকে, মা, দাদি এবং সন্তান একসাথে যদি 3 জেনারেশন কোনো পরিবারে থাকে, তাহলে দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হয়। কারণ দাদি থেকে অনেক কিছু শিকার আছে, দাদা থেকে অনেক কিছু শিকার আছে। আর আপনি যদি এক ঘরে সন্তানকে রাখেন তাহলে সন্তান কিছু শিখতে পারবে না। এই জন্য ফ্যামিলি মনে রাখবা, এখানে যারা আছো শিক্ষার্থীরা, ফ্যামিলি FAMILY, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর আই, L ফর লাভ, Y ফর ইউ, ফাদার অ্যান্ড মাদার, I লাভ ইউ ইজ কল্ড এ ফ্যামিলি। আমি সর্বশেষ আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমি আসলে না বলে পারি না, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এই বাস্তবিক কাহিনীটা আমার জীবনের জন্য যথেষ্ট ছিল। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে পড়তাম, সূর্যসেন হলে থাকতাম। আমাদের একজন নাইট গার্ড ছিলেন, উনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম মামা সারা ধরে নাইট ডিউটি, সকালে দেখলাম একদিন পিঠে বিক্রি করছে। তো আমি বললাম, মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠে আপনি ঘুমানটা কখন? মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, তো এসএসসিতে প্লাস পায়, আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। তাই আমি বললাম ঢাকা মেডিকেল ভর্তি করেন, ভালো কথা, ছেলের ধর্মকর্ম শিখান্ত, মানে আমার ছেলে ভালো ছেলে, সময় পায় না এমনি, আমার ছেলে ভালো ছেলে। কিছুদিন যাওয়ার পর দেখি যে ফল বিক্রি করছে। যেমন মামা সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠে বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, ঘুমানটা কখন? যে মামা আমার জন্য তো আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, আমার ছেলের আমি তো কোচিংয়ে ভর্তি করাইতে হবে, একটু কোচিংয়ে ভর্তি করাইতে হবে, এই জন্য একটু কষ্ট করছি, আমার ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি চাকরি করবো, ঘুমাইতে পারি, চাকরি আমি করবো না। পরে আমি নিয়ে রেটিনায়, তখন আমি রেটিনা টিচার ছিলাম, আমি নিয়ে রেটিনায় তাকে ছাড়ের ব্যবস্থা করেছিলাম। রেটিনা একটা স্টুডেন্ট ফান্ড আছে যেটা গরিব দুঃখীদের জন্য। তোমরা তো মনে করো রেটিনা মানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, রেটিনা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, রেটিনা একটা চ্যারিটেবল ইনস্টিটিউশন। রেটিনা একটা চ্যারিটেবল ইনস্টিটিউশন। রেটিনা যারা তোমরা সামর্থ্যবান, তোমাদের থেকে টাকা নিয়ে যে লভ্যাংশ, সেই লভ্যাংশ যারা গরিব দুঃখী কষ্ট, যাদের টাকার কারণে পড়তে পারে না তাদেরকে পড়ায়। কিন্তু রেটিনা যদি এটা ঘোষণা দেয় তাহলে তোমরা সবাই কি চ্যারিটেবল হয়ে যাবা। দেখো না, বাবা হচ্ছে ডাক্তার, সে লেখে আমার বাবা কর্মচারী স্টেফেনের জন্য আবেদন লেখে না? হ্যাঁ, মানে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের মাথার মধ্যে। তার মানে এই জন্য রেটিনা একটা চ্যারিটেবল। আমরা দেখেছি রেটিনাকে, এবং আমরা যারা শিক্ষক ছিলাম আমরা সেভাবে, আমাদেরকে যেভাবে মূল্যায়ন করতো আমরা সেভাবে করতাম। কারণ আমরা জানি আমরা যেখানে পড়াচ্ছি, এখানে পড়ানোর পাশাপাশি আমি সোয়াব পাবো, এই আশায় আমরা এখানে পড়াইতাম। না হলে আরো বড় বড় অফার ছিল আমাদের অন্যান্য কোচিংগুলোতে, কিন্তু আমরা যেতাম না। এই জন্য এই রেটিনা, যে তোমরা রেটিনা ছায়াতলে আসছো, তোমরা অনেক সৌভাগ্যবান। আজীবন বলতে পারবা আমরা রেটিনা পরিবারের সদস্য, আজীবন বলতে পারবা। যেখানে যাবা, যখন যাবা, আমার কাছে কোনো ক্লায়েন্ট আসলে আমাকে বলে যে ভাই আমি রেটিনা স্টুডেন্ট ছিলাম, আমি অন্যভাবে তাকে অ্যাড্রেস করি, তো সুতরাং তুমি যে রেটিনা পরিবারের সদস্য, তোমরা অনেক সৌভাগ্যবান। তো পরে আমি তাকে রেটিনা ভর্তি করে দিলাম, ভর্তি করে দেওয়ার পর তাকে ছাড়ার ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো রাতে 11টায়, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উদ্ভাসিত, কি উদ্ভেদিত, কি আনন্দ!
আমি আমার সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। ঠিক কিছুদিন যাওয়ার পর 6 থেকে 7 মাস যাওয়ার পরে একদিন আমি রাতের 12টা বাজে রুম থেকে বেরোচ্ছিলাম, আমরা ব্যায়াম করার জন্য রাতে বের হই, মল চত্বরে ব্যায়াম করি। বেরোচ্ছি দেখতে মামা মাথা হাতকে নিচে করে কান্না করছে। আমি বললাম, মামা আপনি কান্না করছেন? কথা বলে না। বলছে, মামা আপনি কান্না করছেন, আপনার ছেলে ঢাকা মেডিকেলের পর আপনি কান্না করছেন? বলছে, মামা আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে? মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, গতকাল শোকেজের বাসায় এসে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিটার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব, তার মা যখন অসুস্থ হবে, আমার ডাক্তার সন্তান আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে তো আমি চাইনি, এমন বর্বর ছেলে তো আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 4-5 মাস আমি আমার ছেলের মুখটা দেখি নাই, আমি আমার ছেলের মুখটা দেখি নাই। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনার ছিল, শিক্ষা কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা 40 বছর কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক। তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্থে শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্থে পাবা রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউযুল মিনার রাহমা ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাইসা মাল্লাম ইরহামাস সাকিন আলাইহি ইয়াখরু কাবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস দ্য রিলিজিয়ন। ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন এমফেসাইজ রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হকিলু কামরূপ রহিত কপদগিনী নির্বিষ্টাহ তলপক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা পহিতন প্রকৃতি বিলক্ষণিকনা করং গ্রাহিত। প্রত্যেকটা ধর্ম পিতা মাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। সুতরাং যে মসজিদে যায়, সে মসজিদে যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে গির্জায় যায়, যে গির্জায় যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে পেগোডা যায়, যে পেগোডা যায় না তার চেয়ে সে ভালো মানুষ। সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু পড়াবেন, ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। ধর্ম শিক্ষা, আপনি আপনার সন্তানকে 20-30 হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ান, 10,000 টাকা দিয়ে ধর্মটা শিখাবেন, কোরআন হাদিসটা শিখাবেন। আপনার ধর্ম, আপনি যদি হিন্দু ধর্মে হন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, পুরাণ, মহাভারত আমি পড়েছি, অসাধারণ। আপনি পড়ান, সেটা পড়ান। আপনি যে ধর্মের হন, আপনি যদি বৌদ্ধ হন, আপনি ত্রিপিটক পড়ান। আপনি যদি খ্রিস্টান হন, আপনি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ান। 71টা গ্রন্থ আছে, সেগুলো পড়ান। আমার সুযোগ হয়েছে সবগুলো ধর্মগ্রন্থ পড়ার, সুযোগ হয়েছে আমার সবগুলো ধর্মগ্রন্থ পড়ার। এই জন্য আপনাদেরকে বলবো, আপনি যে ধর্মের হন, আপনি ধর্মটা শিক্ষাটা ন্যূনতম দিবেন, ধর্ম শিক্ষাটা ন্যূনতম দিবেন। আর আমরা এত সুন্দর একটি দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে না। আই হ্যাভ ভিজিটেড 29 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি, 1 দিন থেকেছি, 2 দিন থেকেছি, দেশে অন্যরকম ভালোবাসা তৈরি হয়। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। এত সুন্দর দেশ তুমি পৃথিবীতে কোথাও পাবা না। কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, কখনো রোদ। পৃথিবীতে তুমি নরওয়ে যাও, রাতে হয় না। গ্যান্টিং হাইল্যান্ড মালয়েশিয়া তুমি যাও। আমি রাশিয়া গিয়েছিলাম, রাশিয়া -25। অজু করার জন্য বের হয়েছে, -25। আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, -25। তো পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। তো সুতরাং এই দেশের জন্য জনাব কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। তো সুতরাং পিতা মাতার প্রতি মমত্ববোধ, দেশের প্রতি দায়িত্ববোধ এবং একটা সুন্দর কেরিয়ার গঠনের মাধ্যমে, তুমি তোমাকে গঠন করার মাধ্যমে, তোমার পরিবার, তোমার মা বাবার কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। শুধু তোমার মা বাবার মুখে একটু হাসি ফুটাও, আল্লাহর ওয়াস্তে এ মা এ বাবার মুখের হাসিটা একটু ফুটাও, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ রাসূল মেরাজে যখন জান্নাতে গিয়েছিলেন, মেরাজের রাতে, মেরাজে যাওয়ার পর দেখছেন একজন কোরআন পড়ছেন। আল্লাহ বলছেন, এটা কে? জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বলছে এটা হারিস ইবনে নোমান। হারিস ইবনে নোমান আমার সাহাবী, সে তো মারা যায় নাই, কিন্তু সে কোরআন পড়ছে জান্নাতে। তখন উনি এসে হারিস ইবনে নোমানকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইবাদত করো, কি ইবাদত করো তুমি, যে তোমাকে আমি দেখলাম তুমি জান্নাতে কোরআন পড়ছো? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ,
আমি আমার মাকে প্রতিদিন 3 বেলা খাওয়াই দিই, মাকে গোসল করিয়ে দিই, আমি শুধু এই কাজটা করি, আর কোনো কাজ করি না আমি। তখন আল্লাহ রাসূল বলছে কাযালিকাল ফিররি, 3 বার বলছেন কাযালিকাল ফিররি, কাযালিকাল ফিররি, কাযালিকাল ফিররি। এটা হচ্ছে বিররিল ওয়ালিদাইন। তার থেকে তোমরা শিখো, কিচ্ছু লাগবে না। তোমার শুধুমাত্র যখন বই পড়তে বসবা, তখন শুধু তোমার বইয়ের পাতার মধ্যে তোমার মা এবং তোমার বাবার যে কষ্ট, সেই কষ্টটার দিকে একটু তাকাবা। সবচেয়ে ভালো তরকারিটা আজকে রান্না করেছে, মা খায় না। সবচেয়ে সুন্দর একটা পাঞ্জাবি দেখেছে, জুতা দেখেছে, বাবা কিনে না তার জন্য, নিজের জন্য কিনে না, তোমার জন্য কিনে। আমার সন্তানটা কি পড়বে? মা না হলে, বাবা না হলে তোমরা কখনো বুঝবা না মা বাবা কি জিনিস। সে পর্যন্ত তোমার মা বাবা বেঁচে থাকবে কিনা সেটা চিন্তা করো। হয়তো নাও থাকতে পারে, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। এই জন্য মা বাবার দিকে তাকিয়ে, ওনাদের চেহারার দিকে তাকিয়ে একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা করো। রেগুলার রেটিনাতে ভর্তি হয়েছে, রেগুলার রেটিনার নির্দেশনাগুলো মেনে চলো। রেটিনা তোমাকে দুনিয়া এবং আখেরাত দুইটা নির্দেশনা দিবে। মা বাবার প্রতি কীভাবে শ্রদ্ধা রাখতে হবে, পড়াশোনা কীভাবে করতে হবে। রেটিনা একটা সবচেয়ে চমকৃত, আমাকে সবসময় চমক এ করে যে রেটিনা ছেলে মেয়ে আলাদা পড়ায়। কেন আলাদা পড়ায়? এই যে তোমাদের ডোপামিন হরমোন 250 হয়ে যাবে, এই জন্য। তুমি আগুন লাগাই দিবা মোমের নিচে দিয়ে, এরপরে বলবা যে মোম তুমি জ্বলিও না, জ্বলিও না। হবে? মোম তো জ্বলবে, কারণ নিচে দিতে আগুন লাগাই দিছো তুমি, বুঝো নাই? তো সুতরাং তোমরা ছেলে মেয়েকে যতই বলো, একসাথে বসাই বলো যে প্রেম করো না, কাজ হবে না। এই জন্য অভিভাবক যারা আছেন, আপনাদেরও দায়িত্ব কর্তব্য আছে। সন্তানটাকে কোচিংয়ে রেটিনে আসছেন, রেটিনে দিয়ে যাবেন যে তোমরা মেয়ের ভালো করে পড়াশোনা করো, ছেলে আলাদাভাবে ভালো পড়াশোনা করো। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আমি আর কথা বাড়াবো না। শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থীরা সবাই, আমি একটা ওত পড়াবো। শিক্ষার্থীরা হ্যাঁ, হাতটা সামনে নাও, হাতটা সামনে নাও। আমার সাথে বলবো, আমিও বলবো। বলো, আমি ওয়াদা করছি। লাউডলি বলো, বগুড়া চল। বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। জোরে বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।